হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রূপা অ্যান্ড নার্ভাস ব্লগ চ্যানেলকে সকলকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো সেটা কমেন্ট করতে আমাকে ভুলো না। আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার, কারণ এই ভিডিওটা 29th ডিসেম্বর আর আমি এই ভিডিওটা এডিটিং করছি 3 জানুয়ারি। সো 25 হয়ে গেল ইয়ার। তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আচ্ছা, আজকে আমরা যাচ্ছি হচ্ছে পিকনিকে, অ্যান্ড ওই কারণে আমি একদম সকাল সকাল উঠে গেছি। আর এখন কটা বাজে তোমাদের দেখাবো, কিন্তু অনেক দিন ধরে ভিডিও আসেনি, তার জন্য আমি খুব দুঃখিত। এই যে 5:45 বাজে, আমি ফ্রেশ হয়ে যাব, ফ্রেশ হয়ে নেব, একদম রেডি হয়ে তোমাদের সাথে দেখা হবে। তো তোমরা ব্লগটা পুরোটা দেখতে থাকো আর সঙ্গে থেকো। আর আজকে আমাদের পিকনিক স্পট হচ্ছে কল্যাণী। তো ঠিক আছে, আমি রেডি হয়ে আসছি। তোমাদের তো এই জিনিসগুলো দেখাতেই ভুলে গেছি, দেখেছো সব জামা কাপড় আমি সব গুছিয়ে রেখেছি, যেই জিনিসগুলো আমি সব পরবো কালকে, ঠিক রাতের বেলায় সব গুছিয়ে রেখেছি। আর ওদিকে দিভাই ঘুমাচ্ছিল, যাকে আমি আগে রেডি হয়ে নিই। সো বন্ধুরা, আমি একদম ফুল রেডি হয়ে গেছি আর আমি এখন এসেছি আমার বন্ধুর বাড়িতে। আচ্ছা, অ্যাকচুয়ালি আমার লুকটা কীরকম হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর এদিকে আমার বন্ধু সাজছে। আর তোমাদেরকে আরও একটা জিনিস দেখাবো, তো তোমরা ব্লগটা পুরোটা দেখতে থাকো, এনজয় হবে ভীষণই। তো এই যে আমরা এই বাসটা করে গেছিলাম, অ্যাকচুয়ালি এই বাসের ডেকোরেশনটাই আর কি তুলছিলাম। আর এদিকে আমার দিদিভাই রিল বানাচ্ছিল, তারা তোমরা দেখতে পাবে। ওয়েট দেখতে পেয়েছো? এবার আমরা পুরো একদম বাসের ভেতরে আর কি উঠে গেছে। এদিকে রিমিদি হাই করে দিয়েছে, অ্যান্ড এদিকে সবাই সিট দখল প্রায় করে নিয়েছে। আর ওদিকে আমি মাকে বলছিলাম যে আমার র্যাকেটটা নিয়েছিল কিনা, কিন্তু শেষমেশ আমি র্যাকেট একদমই খেলতে পারিনি, কারণ ওখানে এতটাই ঘোরার জায়গা ছিল। আমার মাকে কীরকম লাগছে কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে? আর এখানে আমি একটু দাঁড়িয়ে পোজ দিচ্ছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি কি দিচ্ছিলাম কে জানে। আচ্ছা, সবাইকে এবার দেখিয়ে দিচ্ছি। বাসে সবাই উঠে গেছে, তো সবাইকে আমরা দেখিয়ে দিচ্ছি। মানে বাস ছেড়ে দিয়েছে, উঠেও গেছি। হচ্ছে র্যাকেট, আমার বন্ধু, আমরা বন্ধুরা এখন আমরা এই দোলতলাটা ক্রস করছিলাম, মানে দোলতলায়। আর সবাইকে বলছিলাম যে তোমরা হাই করো, আমার চ্যানেলের জন্য ব্লগ আসবে, তো তোমরা হাই করো সবাই। তো আবার দিভাই করছিল আমার মা। তো আমাদের ছেড়ে দিয়েছে অনেকটা, আমরা প্রায় অনেক কিছু কল্যাণী রোডে, মানে এটা দিয়ে যাবে, এটা দিয়ে ক্রস, এটা দিয়ে যাবো, এটা কল্যাণী আমরা স্থলে প্রায়। অ্যাকচুয়ালি এবার আমরা হাই রোডে উঠবো, মানে কল্যাণীর যে হাই রোড, আর হাই রোডটা তোমরা দেখতেই পাবে খুবই সুন্দর। আর অ্যাকচুয়ালি আমাদের এখন গান চলছিল পুরো বাসে, তো তোমাদেরকে শোনাবো, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। কল্যাণীর হাই রোডের রাস্তাটা অপূর্ব সুন্দর, তাই আমরা আরও তাড়াতাড়ি চলে এসেছি। আমরা একটা রিল বানানোর জন্য অনেক মানে করেছিলাম, তো রিলটা আমরা বানিয়েছি। এবং তোমরা দেখবে আমাদের নাচ, এই দাদার জন্যে আমরা পিকনিকে আসতে পেরেছি। আর আমাদের নাচ তোমরা দেখবে, চলো দেখে নাও। আমরা বাস থেকে নেমে গেছি, আর আমাদের হাতে এরকম একটা ব্যান্ড টাইপের, সেলো টাইপের মতন, এটা একটা লাগাতে হয়েছিল আর কি। যাকে পিকনিক স্পটের ভেতরটা খুবই সুন্দর, গাছগাছালিতে একদম ভর্তি। অ্যান্ড অ্যাকচুয়ালি আচ্ছা, তোমরা আমাদের নাচ কেমন দেখলে? এটা তো সকালবেলার নাচ না, রাত্রিবেলাটাও দেখতে হবে, ঠিক আছে? পুরোটা দেখো। অ্যাকচুয়ালি এখন আমরা যাচ্ছিলাম, আর মানে আমাদের যেহেতু 24 নম্বরে, মানে এখানে অনেকগুলো পিকনিক স্পট এর শেড দেওয়া ছিল, তো সেখানে আমাদের 24 নম্বরটা। আর এখানে একটা ছোট্ট সুন্দর ঝিল আছে, এবং আমরা এটাতে পরে বোটিংও করেছিলাম। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এখন আমরা ব্রেকফাস্টটা করবো, মানে অ্যাকচুয়ালি ব্রেকফাস্টে এখন বাজে হচ্ছে 11:30। তো এটা ব্রেকফাস্ট নয়, তো যাই হোক, এখন আমাদের যেহেতু খিদে পেয়েছিলো, তো খেয়ে দিয়ে নেবো। তো তোমাদের দেখাচ্ছি কী মেনু হয়েছিল। তবে আমরা খেয়েছিলাম হচ্ছে এই কফিটা, যেটা মারাত্মক সুন্দর ছিল। আর এদিকে রিমি দিদি চা খাচ্ছিল, আর এদিকে হচ্ছে মানু, অ্যাকচুয়ালি ওর নাম ভালো নাম সুতেষ্ণা। তো এদিকে আবার আমার দিদি ভাই সাইন দিয়ে দিচ্ছিল দারুণ। আর এদিকে মেন কোর্স না, জলখাবারে ছিল হচ্ছে কচুরি, আলুর দম আর মোয়া।
অ্যাকচুয়ালি এ কটা খাইনি, আরও খেয়েছিলাম, যাকে আমি আর খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে, আর আমার বাবা কোথা থেকে খোঁজ নিয়ে এসেছে যে ওই দিকটা একটা মিউজিয়াম রয়েছে ডক্টর বিধানচন্দ্র রায়ের। তো সেই জন্যে আমরা সব দলবল মিলে হাঁটতে চলেছি। তো দেখা যাক, এবং পার্কটা খুব সুন্দর। তো তোমরা চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তোমাদেরকে দেখাতে দেখাতে পার্কটা মিউজিয়ামরা ঢুকে গেছি, কিন্তু মিউজিয়ামে ক্যামেরা যেহেতু অ্যালাউ ছিল না, তাই তোমাদের দেখাতে পারিনি, কিন্তু মিউজিয়ামটা ভালো ছিল। ডক্টর বিধানচন্দ্র রায়ের অনেক কিছুই লেখা ছিল বেশ। আর মিউজিয়ামের বাইরেটা ঠিক এরকম ছিল। আর পার্কটা যেহেতু অনেক বড় এরিয়া, তাই আমি একটু তার স্পিডটা বাড়িয়ে দিয়েছি। আর পার্কটা কীরকম ছিল তোমরা অবশ্যই আমাকে জানিয়ে কমেন্টে। আর এখন আমরা যাচ্ছিলাম সতী মায়ের মন্দিরে, একটু কাছেই ছিল বেশ। আমরা টোটোতে করে গেছিলাম। এই যে বাইরেটা এরকমই দেখতে ছিল, আর এদিকে মা ডালা নিচ্ছিল। আর ভেতরটা খুব নিস্তব্ধ এরিয়া ছিল, তো ওই কারণে আমি খুবই মানে অল্প স্বল্প করে ক্যামেরাতে যতটা পেরেছি ততটা তুলেছি। আর ভেতরটা খুবই শান্ত ছিল, আর আমার খুব ভাল লেগেছে। আর এইখানে একটা পুকুর আছে, যে পুকুরটায় সতী মা আর কি চান করতেন। আচ্ছা, তারপর আমরা চলে আসলাম আবার আমার পার্কে। তো সেটা আর তুলিনি, একেবারে ডিরেক্ট পার্কে এসে তোমাদের সাথে দেখা করছি। এখানে আমার মায়ের রিভিউ জানছিলাম। কেমন লাগছে ঘুরে? তো আমার মায়ের রিভিউ জমা নেওয়ার পর, এবং টয় ট্রেনে অ্যাকচুয়ালি ওটা বন্ধ টয় ট্রেন ছিল, আর টয় ট্রেনের এই যে রেলটা যেটা ছিল সেখানে আমি এইসব করছিলাম আর কি। যাই হোক, তারপর দিদিভাই এই ডিস্কো ডান্স চড়ার পর আমরা এসেছি খেতে, কেননা খিদেতে পেট জ্বলছিল। ফ্রাইড রাইস ছিল মেন কোর্সে, স্যালাড, বেগুনি, মাংস, তারপর মিষ্টি, পাঁপড়, চাটনি, এগুলো তো ছিলই। তারপর খেয়ে দিয়ে আমরা একটু রেস্টে চলে গেছিলাম বোটে, যেটা তোমাদের প্রথম দেখিয়েছিলাম যে বোটে চড়বো। তখন কি ভিড় তখন তো ভিড় ছিলই না, আর এখন কি ভিড়! আর আমরা এমন সময় গেছিলাম, এবং এতটা সুন্দর ছিল আমরা যখন গেছিলাম, একদম ঠান্ডা ঠান্ডা। একটু জলটাও আমরা হাত দিয়েছিলাম, জলটা ভীষণ ঠান্ডা ছিল, এবং শীতকাল ছিল তো আরও বেশি মানে ঠান্ডা ঠান্ডা ছিল। আর এদিকে সানসেটের যে মুহূর্তটা এত সুন্দর ছিল বলার বাইরে, আমি তো উপভোগটা দারুণ করছিলাম। আর এটা আমরা মানে যেখান থেকে আর কি সবাই উঠছে সেখান থেকে অনেকটাই দূরে গেছি। আর এই যে সেই মুহূর্ত, যেটাতে খুবই পিসফুল একটা। তো এখন প্রায় সন্ধেবেলা, মানে সন্ধে হয়ে গেছে আর কি। তখন আমি এই ভিউটা নিচ্ছিলাম। এখন এই মানে তখন প্রায় 5টার ওপর বেজে গেছিলো, আর এখন আমরা বাসে উঠে গেছিলাম। অ্যাকচুয়ালি ক্যামেরায় ভালো আসেনি আমার মুখ। আর বাইরের ভিউটা দেখাচ্ছিলাম, তোমাদেরকে দেখাবো আমাদের নাচ। রাত্রিবেলা তো আরও ভালো নেচেছি আর কি। যাই হোক, সকালবেলার তুলনায় কিন্তু রাত্রেবেলা অনেকটা ভালোই নেচেছি আর কি। সকালবেলা অনেক রিলের ব্যস্ত ছিলাম। তো যাই হোক, রাতের বেলা অনেক নেচেছি, কিন্তু রাতেরটা অতটা ভালো ক্যাপচার করা হয়নি। এখন আমরা মধ্যমগ্রামে প্রায় কাছাকাছি ঢুকে গেছিলাম, আর এনার জন্য তো আমাদের পিকনিকটা হতোই না, এনারই যত উৎসাহ। আর তো আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি, এই যে নেমেও পড়েছি। তো আজকে এতটুকুনি ব্লগ থাকলো। নেক্সট কোনো একটা ব্লগে অবশ্যই দেখা হচ্ছে। আর রূপা অ্যান্ড রামাস ব্লগ চ্যানেলে তোমরা এখনই গিয়ে সাবস্ক্রাইব করে নাও। তো বাই বাই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। নেক্সট কোনো একটা ব্লগে দেখা হচ্ছে। টাটা।